নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গুড ইভিনিং। বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে প্রত্যেক সরকারের কাজ হোক বা রাজনৈতিক দল বা সমন্বয়কদের যে কোনো কাজ যাই হোক, সেটা কিন্তু একে অপরের বিরোধিতা করা মনে হয় এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে। সরকার ফাংশনিং করতে পারছে না, তাদের বিভিন্ন কার্যকলাপে সবসময় বিরোধিতা করা হচ্ছে। এবং আমরা দেখেছি উপদেষ্টা নিয়োগের সময়ও সমন্বয়কদের কেন মানে তাদের সাথে পরামর্শ কেন করা হয়নি এই উপদেষ্টা নিয়োগের সময়, সেই নিয়েও কিন্তু একটা বিরোধিতার সৃষ্টি হয়েছিল। আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এই দুইজন সমন্বয়ক যাতে নিয়োগ করা হলো তাদেরকে বহিষ্কার করতে হবে। তো যাই হোক, সরকার একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে যে সরকারি একটা প্রোটোকলে থেকে সরকার কাজ করছে, নিশ্চয়ই তাদের কিছু চিন্তাভাবনা রয়েছে এবং সব কাজে সরকারের বিরোধিতা করলে সরকার তার প্রকৃত কাজকর্ম কিন্তু করতে পারবে না। এক্ষেত্রে যে কোনো সময় যে কোনো দল বা যে কোনো অর্গানাইজেশন হোক, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু সরকারের উপর চাপ দেবে এবং সরকার সেটা করতে বাধ্য হবে যদি এই দৃষ্টান্ত স্থাপন হয়। তো বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখছি যে কোনো কাজে হয়তো সরকারের পছন্দ নয়, সরকারের কোনো কাজ যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে সমন্বয়করা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। বিরোধী রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, রাজনৈতিক দলগুলো কিন্তু বিএনপি হোক, জামাত হোক বা জামাত নয়, স্পেশালি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, তারা কিন্তু অনেক সময় বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন সরকারের কোনো কাজ যাতে পছন্দ না হলে অন্তর্বর্তী সরকারের। এইরকম কিন্তু বিভিন্ন স্ট্যান্ড দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে যে অটোরিক্সা যেগুলো ছিল, ব্যাটারি চালিত অটোরিক্সা, সেগুলো ব্যান হওয়ার পরে কিন্তু তারা একটা বৃহত্তর আন্দোলনে গেছে এবং এখনও সেটা চলছে। এবং বাংলাদেশে এখন চারিদিকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। গার্মেন্টস কারখানা যেগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সঠিক বেতন পাচ্ছে না বলে শ্রমিকদের একটা আন্দোলন চলছে। আন্দোলনে কিন্তু 6 লাখ 5 তারিখের পরে কিন্তু আমরা সেটা দেখছি, দেশ একটা স্থিতিশীলতার জায়গায় কিন্তু আসছে না। এখন আমরা কিছুদিন আগে দেখলাম যে মোহাম্মদ ইউনূস কিন্তু এখন একটুখানি তাড়াতাড়ি কাজ সারতে চাইছেন এবং তিনি এখান থেকে সরে পড়তে চাইছেন, কেন তিনি বুঝতে পেরেছেন দিন দিন কিন্তু পরিস্থিতি আরও যথেষ্ট ঘোরালো হয়ে যাবে পরিস্থিতি। এবং সেই জন্য তিনি কিন্তু তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে তিনি কিন্তু একটা সরে পড়ার প্ল্যান করছেন। এবং তিনি কিন্তু দ্রুত তিনি বলেছিলেন যে সংস্কার কার্য সম্পন্ন হবে, তারপরে কিন্তু নির্বাচন দেওয়া হবে। এখন তিনি কিন্তু সংস্কার কার্য যে কমিশন গঠন করা হয়েছে তাতে কিন্তু কোনো রিপোর্ট এখনও আসেনি, ডিসেম্বরে আসবে, কিন্তু তার আগেই কিন্তু তিনি নির্বাচন কমিশন গঠন করে ফেলেছেন, নির্বাচন কমিশনার গঠন করে ফেলেছেন এবং তাদের শপথ বাক্য পাঠ করানো হয়ে গেছে। এই প্রেক্ষিতে কিন্তু একটি নাগরিক কমিটি রয়েছে, আমরা জানি সেই নাগরিক কমিটি কিন্তু একটা মিরার অর্গানাইজেশন এই সমন্বয়কদের। এই নাগরিক কমিটি কিন্তু এই ইলেকশন কমিশনকে বৈধতা কিন্তু স্বীকার করতে চাইছে না। তারা দুটো পয়েন্ট দিয়েছে। একটা হচ্ছে, যেহেতু এখন যে এই নির্বাচন কমিশনারকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন বা নির্বাচন কমিশনকে যে শপথ বাক্য তিনি পাঠ করিয়েছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, সেই শাহাবুদ্দিনকে কিন্তু প্রথম থেকে এই সমন্বয়করা কিন্তু পছন্দ করছিল না। আমরা দেখেছিলাম যে এর জন্য অপসারণের জন্য কিন্তু তার রাষ্ট্রপতি ভবন যেটা রয়েছে, বঙ্গভবন, সেটাও কিন্তু ঘেরাও করা হয়েছিল। এবং যেহেতু এটা স্বৈরাচার শেখ হাসিনার দোসর, তাই এর রিক্রুট করা কোনো অর্গানাইজেশনকে কিন্তু এই সমন্বয়করা অ্যাকসেপ্ট করবে না। এবং যেহেতু এখনও নির্বাচন সংস্কার যে কমিশন রয়েছে এখনও তাদের রিপোর্ট আসেনি, তাই তার আগে কোনো রকমভাবে নির্বাচন কমিশন গঠন বা কোনো রকম তার যে চিফ ইলেকশন কমিশন নিয়োগ, সেটাও কিন্তু তারা বৈধতা দিচ্ছে না। তো সেখানে এই নিয়ে একটা কিন্তু বাওয়াল সৃষ্টি হওয়ার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে বাংলাদেশ জার্নালে একটি প্রতিবেদন বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা জানিয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাব ব্যতি রেখেই নতুন নির্বাচন কমিশন গঠন গ্রহণযোগ্য নয়। রোববার 24শে নভেম্বর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মুখপাত্র সামান্তা শারমিন। তিনি
তিনি বলেন আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022-এর অধীনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো, মানে পুরনো আইনের উপর বেস করে যে শেখ হাসিনার যে সময় যে আইন ছিল যার উপর বেস করে নির্বাচন কমিশন রিক্রুট হয়েছে, সেই আইনের উপর বেস করেই বর্তমান রাষ্ট্রপতি কিন্তু এই বা অন্তর্বর্তী সরকার কিন্তু এই নিয়োগ দিয়েছেন, নির্বাচন কমিশন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন এবং তার চিফ ইলেকশন কমিশনার যে তার নিয়োগ দিয়েছেন সেটা কিন্তু তারা মানতে চাইছে না। তারা বলছে নতুন আইনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হোক এবং নির্বাচন সংস্কার কমিশনের যে রিপোর্ট আসবে তার উপর বেস করে কিন্তু সংস্কারের পরে কিন্তু নির্বাচন কমিশন গঠন হোক নতুন আইনের মাধ্যমে, এটা তারা চাইছে। মুখপাত্র আরও বলেন, নতুন সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের আইনটি বদলের পক্ষে যে ইচ্ছা সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। আজও ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি বহাল রয়েছে, যিনি গণহত্যাকারী হাসিনার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই কদিন আগেও তিনি ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে যে মন্তব্য করেছেন তা গণ অভ্যুত্থানকে সাক্ষাৎ অস্বীকার করার শামিল। এই কারণে তার অধীনে কোনো ধরনের নিয়োগ বৈধ হতে পারে না। আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইন কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সায়ন্তা শারমিন বলেন, আগের আইনের উপর দাঁড়িয়ে গণহত্যাকারী সাবেক সরকার আয়নাঘর হত্যা এবং গুমের মতো নিষ্ঠুর ঘটনাগুলো ঘটিয়েছে। সেই কানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। ডক্টর ইউনূস দৃঢ়তার সঙ্গে সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেবেন মন্তব্য করে মুখপাত্র বলেন, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশনের সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে। এই কাজ গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র এবং জনগণ গণ অভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। সামন্ত শারমিন বলেন, ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত। তরুণ শিক্ষার্থী সমাজসহ আপামর জনগণের কাছেই তিনি দায়বদ্ধ। রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না। তো মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে তিনি নির্বাচন দিয়ে সরে পড়বেন। এবং আমরা দেখেছি যে সেনা কুঞ্জে গতদিন আগে সেনা দিবস উপলক্ষে কিন্তু সেখানে বিএনপির যে চেয়ারপারসন যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, সেখানে তিনি এসেছিলেন এবং সেখানে কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা কিন্তু যথেষ্ট তার সম্বন্ধে যথেষ্ট ভালো প্রশংসময় কথাবার্তা কিন্তু বলেছিলেন। এবং এক্ষেত্রে একটু বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার কিন্তু বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে কিন্তু বেশ বদ্ধপরিকর এবং বিএনপি বিভিন্ন সময় যে জিনিসগুলো বলে এসে তারই কিন্তু প্রয়োগ এখানে যে নাগরিক কমিটি বলছে সেই প্রয়োগগুলো কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের এখনকার কার্যকলাপে। এবং আপনাদের কি মনে হয় যে কোনো রকম চাপের কাছে রাজনৈতিক দল হোক বা আন্তর্জাতিক চাপের কাছে কি মোহাম্মদ ইউনূস এখন নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে? বিশেষ করে আমেরিকান নির্বাচনের পরে তিনি কি চাইছেন যে ট্রাম্প, বা তিনি কি বুঝতে পারছেন বা তার উপদেষ্টারা কি বুঝতে পারছেন যে ট্রাম্প যদি ক্ষমতায় শপথ নেওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অত্যাধিক পরিমাণে বাংলাদেশের উপর কিন্তু অত্যাধিক পরিমাণে আন্তর্জাতিক চাপ আমেরিকার পক্ষ থেকে আসতে পারে, তার আগে নির্বাচন দিয়ে কোনোভাবে দায়িত্ব হস্তান্তর করে তিনি সরে পড়তে চাইছেন এই কারণে। এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি যেভাবে চাপ তৈরি করেছে বা যেভাবে
প্রেশার তৈরি করছে যে নির্বাচন না দিলে ডিসেম্বরের মধ্যে বৃহত্তর আন্দোলনে তারা যাবেন, সেই চাপের কাছেও কি উপদেষ্টারা বা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার টিম কি নতি স্বীকার করতে বাধ্য হচ্ছেন? আমরা কিন্তু সেনাকুঞ্জে সেরকমই একটা ছবি কিন্তু দেখতে পেলাম। আপনারা কি মনে করছেন অবশ্যই জানান কমেন্টসে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।